আজকে বিষয়টা হচ্ছে আমার ডিসি সেটআপে এসি ব্রেকারটা ট্রিপ করে কিনা। তো বন্ধুরা আমি তুলে দিলাম আপনার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা আজকের বিষয়টা হচ্ছে আমাদের এসি ব্রেকার এবং ডিসি ব্রেকার। অনেকেই জানতে চান বা বলতে চান যে ভাই এসি ব্রেকার কি ডিসি সিস্টেমে কাজ করে? হ্যাঁ ভাই, অবশ্যই আপনার ডিসিতে কাজ করবে এসি ব্রেকার। তো সেটার একদম প্রুফ সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা নিয়ে আসা, যে আসলে আপনি এসি ব্রেকার ডিসিতে কাজ করছে কিনা। তো এটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা এ হচ্ছে আমার ইউপিএস এবং এই যে আমার ব্যাটারির সাথে কানেকশন হয়ে এখানে চলে আসছে। আর এখানে হচ্ছে আমি 3টা ব্রেকার বসানো আছে। 2টা ব্রেকার হচ্ছে আমার সোলার প্যানেলের সাথে কানেকশন করা থাকে এবং একটি ব্রেকার হচ্ছে আমার ইউপিএস এর জন্য। এই ইউপিএসটার জন্য হচ্ছে আমার এই ব্রেকারটা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি ক্যাবেল, এই ডিসি ক্যাবেল থেকে হচ্ছে আমি আমার ইউপিএসটাকে আমি ব্যবহার করি আমার বাসার টিভি এবং আদার্স যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে, ফোন চার্জ থেকে শুরু করে এসব জিনিস কিন্তু আমি আমার এই ডিভাইসের মাধ্যমে করে থাকি। তো বন্ধুরা আজকে আমরা টেস্টের ক্ষেত্রে হচ্ছে একটা 200 ওয়াটের বাল্ব নিয়ে নিলাম। এটার মাধ্যমে হচ্ছে আমরা আজকে একটু টেস্ট করে দেখব। তো বন্ধুরা একটা জিনিস আমি আপনাদের একটু দেখাই, একটু লুজ লুজ হয়ে যাচ্ছে এই জায়গাটা। আমি লাইটটা হাত দিয়েই ধরে রাখবো, যেহেতু এখানে আমি মাল্টিপ্লাগ ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে একটু লুজ হয়। তাহলে ভাই আসো এদিকে, সবাইকে একটু দেখার সুযোগ করে দাও। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সরাসরি আমার ইউপিএস এর সাথে একটা আমি বাল্ব সেট করে নিয়েছি এবং এটাকে আমি হাত দিয়ে ধরে রাখলাম। এবং এই যে আমার ব্রেকারটা, জাস্ট আমি ব্রেকারটা অন করলে কিন্তু আমার ইউপিএস এর লাইন চলে আসবে এবং আমি দেখবো যে ডিসি সেটআপে আমার এই এসি ব্রেকারটা ট্রিপ করে কিনা। আজকে বিষয়টা হচ্ছে আমার ডিসি সেটআপে এসি ব্রেকারটা ট্রিপ করে কিনা। তো বন্ধুরা আমি তুলে দিলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি তুলে দিয়েছি জাস্ট দুম। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে অটোমেটিক কিন্তু ট্রিপ করছে। তো আরেকবার আমি ট্রাই করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এটা যেহেতু লোডটা আপনার ছেড়ে দিয়েছে, কিছুটা সময় ওয়েট করতে হয়, তারপর আবার ব্রেকারটাকে তুলে দিতে হয়। বন্ধুরা দেখেন আমি কিন্তু লাইটটা অন করলাম, সাথে সাথে কিন্তু আমার ব্রেকারটা ট্রিপ করতেছে। আমি যতবার এটাকে অন করে দিচ্ছি ঠিক ততবার কিন্তু অটোমেটিক ট্রিপ করে নিচ্ছে। আবার আমি আরেকবার তুলে দিলাম, দেখেন সাথে সাথে কিন্তু ট্রিপ হয়ে যাচ্ছে বন্ধুরা। এখন কিন্তু এটা অটোতে আপনার কাজ করছে না। আর এখন আমি ধরে রাখছি দেখেন বন্ধুরা, তারপর কিন্তু অটোমেটিক ট্রিপ নিয়ে নিচ্ছে। বন্ধুরা আমি যদি আবার একবার দেখাই, দেখেন আমার কিন্তু এখানে লাইন আসছে, অটোমেটিক ভিতর থেকে ট্রিপ হয়ে যাচ্ছে। বিষয়টা এমন, আমি আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করব। লাইটটা ব্যাস অটোমেটিক কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমার ডিসি সেটআপের সাথে কিন্তু আমার এসি ব্রেকারটা ট্রিপ করবে। এখন অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই বা দাদা এটা কিভাবে সম্ভব বা কিভাবে করব। আশা বিষয়টা হচ্ছে আপনারা অনেকে জানতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য হচ্ছে আমি এখন চেষ্টা করব। এই যে দেখেন এইখানে যে ব্রেকারটা আছে আমি কত বসাইছি, এটা C6 মানে 6 এম্পিয়ার। ডিসি সেটআপের সাথে আমি এটা 6 এম্পিয়ারের একটা ব্রেকার সেট করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 6 এম্পিয়ার একটি এসি ব্রেকার। এবং আপনাদের দেখানোর চেষ্টা করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এসি ব্রেকার। এখানে লিখেই দেওয়া আছে 230 থেকে 400 ভোল্ট, 230 থেকে 400 ভোল্ট অবধি। এবং এটা কিন্তু এসি ব্রেকার। এবং এই যে দেখেন এটাও কিন্তু আপনার এসি ব্রেকার এবং এটা দেখেন এটাও কিন্তু আপনার একটা এসি ব্রেকার। তো বন্ধুরা এই দুটো হচ্ছে আমার কন্ট্রোলারের চার্জিং এর ক্ষেত্রে হচ্ছে আমি প্যানেল থেকে ব্যবহার করেছি। তো আপনার ঘরে যে লোডটা আছে, ধরেন আপনার প্যানেল সোলার প্যানেল, আপনি দেখবেন আপনার প্যানেল থেকে কত এম্পিয়ার আসে। আপনার প্যানেল থেকে যদি দেখেন যে আপনার 12 এম্পিয়ার আসে, তাহলে আপনি একটা 12 এসি ব্রেকার বসাই দিবেন। 12 এম্পিয়ারের উপরে যখনই চলে যাবে অটোমেটিক ট্রিপ করবে। সাপোজ আমি আপনাদের বোঝানোর জন্য এই কথাটা বললাম যে সেই ক্ষেত্রে আপনি লোডের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার লোডে কত এম্পিয়ার কনজিউম করছে, সেটার উপর ডিপেন্ড করে আপনি ব্রেকার এসি ব্রেকার বসাই দেবেন, আপনার ডিসি সেটআপে সম্পূর্ণভাবে ট্রিপ করবে। তো আরেকবারও আমি আপনাদের প্রয়োজন হলে দেখিয়ে দিই একটা ফ্যান দিয়ে, যে দেখেন আমার ফ্যানটা ট্রিপ করছে কিনা সেটা আমি আপনাদের একটু দেখানোর সুযোগ করে দিই বন্ধুরা। এই যে আমার একটা ফ্যান, এই ফ্যানটাকে আমি এখন জাস্ট ব্রেকারটা অন করে দিলাম, আমার ফ্যানটা কিন্তু চলছে। আমি যদি একটু এটাকে লুজ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ফ্যানটা ঘুরছে এবং আমার মাইক্রোফোনে দেখেন চলছে। আমার ব্রেকার কিন্তু
ট্রিপ করছে না, আমার ব্রেকার কিন্তু স্টেবল রয়েছে, ব্রেকার কিন্তু কোনো রকম ট্রিপ করতেছে না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এইখানে বিষয় যেটা, ওর যে পর্যাপ্ত পরিমাণ একটা লোড আছে, সে লোড অবধি গেলে অটোমেটিক ট্রিপ করবে। তাহলে আপনারা বাসা বাড়িতে কীভাবে নির্ধারণ করে ব্রেকার বসাবেন এটা আপনাদের আমি বুঝিয়ে দিলাম যে এসি ব্রেকার আসলে ডিসি সেটআপে কাজ করে কিনা। 100% কাজ করে বন্ধুরা। তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আমি যেই প্রসেসটা আপনাদের বলে দিয়েছি ওইভাবে যদি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ডিসি ব্রেকারটা ট্রিপ করবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আশার বিষয়, এবং আমার ভিডিওতে কোনো ধরনের ইনফরমেশন ভুল হয়েছে কিনা সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যে কোনো ধরনের আপনাদের প্রবলেম বা যে কোনো প্রশ্ন থাক সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।